গন্ধ, এই গন্ধ কোথায় পাও? দেখো না শুটকি রান্না করতেছে, সিসি কি খায় পচা জিনিস, গন্ধ শুষছে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই, কেমন আছেন? মাত্র 20 টাকা খরচ করে মজাদার একটা ভর্তা রেসিপি শেয়ার করব। যারা শুটকি লাভার আছেন তাদের কাছে অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। তো শুটকি ভর্তা ঠিক অন্যরকমভাবে এখানে আমাকে লাগতেছে শুটকি, তারপর লাগতেছে শুকনা মরিচ, কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজ। তো প্রথমে কিন্তু এভাবে আলতো আলতো করে শুটকিটাকে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে এবং মাথাটাকে ফেলে দিই আমি। আপনারাও চাইলে মাথাটাকে ফেলে দিতে পারেন। এরপরে পেঁয়াজগুলো কিন্তু কুচি কুচি করে এখন সুন্দর করে কেটে নিব। এই রান্নাটা কিন্তু আমি একদমই পছন্দ করতাম না, একদমই ভালোবাসতাম না। আমার পাশের একটা ফ্ল্যাটের আপু আছে, নৌসন্দি তার বাড়ি, তার কাছ থেকে এই রান্নাটা শিখেছি। আজকেও কিন্তু সে আমাকে দেখাই দিছে কিভাবে এই রান্নাটা করব। তো আমি কিন্তু সব কিছু এভাবে কাটাকাটি করে নিয়েছি। এখন একটু বাটাবাটি করে নিব। ভর্তা যদি বাটাবাটি না করি তাহলে যেন ভর্তার স্বাদটাই আসে না, তাই না? যাদের বাসায় ব্লেন্ডার আছেন, যদি বাটতে কষ্ট হয় অবশ্যই ব্লেন্ডার করে নিতে পারেন। আমিও কিন্তু ভাই অর্ধেক বেটে দেখে আমার হাত ব্যথা করছিল, তারপর কিন্তু আমি ব্লেন্ডারে বেটে নিয়েছিলাম। প্রথমে আমি শুটকিগুলো কিন্তু বেটে নিলাম, তারপর কাঁচামরিচ বেটে নিলাম, এরপর রসুন, এরপর পেঁয়াজ, এরপর হলো শুকনো লঙ্কা বেটে নিলাম। তো যেটা বলতেছিলাম, এই শুটকির কথা আমার জীবনের একটা কাহিনী। যখন আমি ভৈরবে প্রথম আসি তখন ভৈরবের মানুষ এত প্রচুর পরিমাণে শুটকি খায় ভাই, আমি শুধু দিন ভরে নাকে কাপড় চাপা দিয়ে বসে থাকতাম এবং দরজা বন্ধ করে বসে থাকতাম, শুটকির গন্ধ শুনতে পারতাম না। আর এই শুটকি এখন একদিন না হলে যেন আমার গালে ভাতেই রুজে না, বুঝছেন? কিন্তু কষ্টের কারণে কি বলবো, যেহেতু একটু পরিশ্রমে, যে কোনো খাবারই মজা পেতে হলে একটু তো পরিশ্রম করতে হয়, ঠিক এইটাও সেম। এরপর কিন্তু বাটাবাটি শেষ করে আমি এখানে তেলের ভিতরে পেঁয়াজ কুচানো এবং রসুন আস্তা এবং কুচানোগুলো দিয়ে দিলাম। এখন এটাকে কিছুক্ষণ যাব সুন্দর করে কিন্তু ভেজে নিব এবং বেটে রাখা শুটকিগুলো কিন্তু এখন আমি দিয়ে দিব, নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। তো সেই শুটকির লাভার আমি কিভাবে হলাম বলেন, আপনারাই বলেন। আমার ফ্যামিলির কেউ কিন্তু শুটকি পছন্দ করে না ভাই, আমি এদিকে আয়সা শুটকি লাভার হয়ে গেছি এবং শুটকি হলে আঙুলটা চেটে পুটে এক প্লেট ভাত খেতে পারি। আর এই ভর্তাটা জানি না আপনাদের কাছে ইউনিক হতে পারে নাকি পুরাতন, অবশ্যই হলো কমেন্ট করে বলে যাবেন। আর যদি দেখেন নতুন, তাহলে অবশ্যই এই শুটকির, এটা হলো ভর্তা না, শুটকি ভুনা, ঠিক আছে? এভাবে অবশ্যই কিন্তু বাসায় এটা করবেন। এরপর পরিমাণ মতো কিন্তু আমি সব হলুদ মুড়ি দিয়ে নিয়েছি। আমি ভাবছি এটার ভিতরে আদা রসুন রাখবো, আপু বললো না আদা রসুন লাগবে না। এরপর যেহেতু ব্লেন্ডারে করেছিলাম ওইটার খাপটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিলাম। এখন আমি শুটকিটাকে কিছুক্ষণ কষিয়ে এবং সিদ্ধ দেওয়ার জন্য বসিয়ে দিলাম। তো ফাইনালি কিন্তু আমার শুটকিটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে, আর একটু পর পরে কিন্তু লেড়ে দিতে হবে ভাই। আর আমি খালি বারবারই ঢোক গিলতেছিলাম যে ভাই কখন হবে, এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, আমি কি আজকে নাকি আমার বাসায় সব লোকজন চলেই আসে শুটকির ঘ্রাণ শুনে। তো একটু পর পরে লেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। তো ফাইনালি এই পর্যায়ে যখন আসবে তখন বারবার এভাবে লাড়তে লাড়তে কী করবে, পানিটাকে শুকিয়ে ফেলতে হবে এবং সুন্দর যখন তেল বের হয়ে আসবে তখন কিন্তু ফাইনালি আমার শুটকি ভর্তাটা হয়ে গেছে। এই যে দেখেন মজাদার শুটকি ভুনা, ঠিক আছে? কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভাই আমার পেটের ভিতরে এখন ইঁদুর দৌড়াচ্ছে, কতক্ষণে আমি ভাত খাবো বলেন। এরপর এই যে গরম ভাত রেখে দিয়েছিলাম, এরপর এই যে শুটকি ভুনা হবে, তার সাথে যদি লেবু না হয় তা কী করে হয়, আর সাথে থাকবো তো আমার এক গাঁটি লবণ, কারণ আমার ঘুমাতে গেলে কাঁথা লাগবে আর ভাত খেতে গেলে লবণের বক্স লাগবে, তাছাড়া আমার খাওয়া কখনই হবে না, ঘুমিয়ে আসবে না, খাওয়া হবে না। এরপর কিন্তু এই যে আমি এখন খাবো ভাই, কালারটা কি আসে দেখেন, খেতে মন চাইতেছে। তো অবশ্যই অবশ্যই বাসায় 20 টাকা খরচ করে শুটকি এনে রান্না করে ফেলেন, খুব মজার একটা রান্না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, টাটা।